সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগার্ডি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন। বরাবরের মতো আজও আমি অবস্থান করছি রাজশাহী জেলার কাটাখালী থানার হাজরাপুকুর এলাকার কাউসার ভাই ছাগলের খামারে। কাউসার ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত ছাগল লালন পালন এবং ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত। বর্তমানে কাউসার ভাই সংগ্রহে কোন কোন জাতের ছাগল রয়েছে এবং কাউসার ভাই সেগুলোকে কেমন দামের মধ্যে বিক্রি করতে চাচ্ছে জানাবো আপনাদের সেই সম্পর্কে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাউসার ভাই কি অবস্থা, কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। ভালো আছেন নাকি? জি ভাই, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো মোটামুটি অনেকদিন পর আপনার খামারে আবার চলে এলাম। হ্যাঁ, বর্তমানে আপনার কালেকশন কোন কোন জাতের ভাই? বর্তমানে কালেকশন শুধু আপনার তুতাপুরি। বর্তমানে সবগুলো জি, তোতাপুরি? এখন সবগুলাই তুতাপুরি এর আছে। মধ্যে পাঠাপাঠি সবই আছে নাকি? এর ভিতরে পাঠাপাঠি পাঠাপাঠি সবই আছে। জি। আচ্ছা, এবার কিন্তু দর্শক মণ্ডলী কাউসার ভাইয়ের কাছ থেকে শুধুমাত্র তোতাপুরি, পাঠাই এবং ছাগির দাম দর জানবো। জি জি। আচ্ছা, সামনে অনেক বড় সহ সাইজের ছাগল দেখা যাচ্ছে, অনেক বড় সহ সাইজের এবং পাঁচটা বেশ ভালো। গলার ঝুলও দেখেন, গোলা ঝুল। জি নিচ পর্যন্ত একদম কত ঝুল। ভাই, এটা কি পাঠা ছাগল? জি, এটা পাঠা ছাগল। পাঠা ছাগল, তোতাপুরি পাঠা ছাগল। হ্যাঁ। এটা কি 100% ভাই? 100%। 100% তোতাপুরি পাঠা ছাগল। আমি তো মুখে হাত দিইনি ভাই, মুখটা আপনি না, দেখালেই মুখটা আমি দেখেছি, অনেক কাস্টমার সুন্দর বুঝবে। মাথা অনেক ছোট। আর সুপ্রিয় দর্শক মণ্ডলী একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আমাদের রাজশাহী জেলার কাটাখালীর যে আপনার কাউসার ভাই কিন্তু সচরাচর উন্নত জাতের ছাগল নিয়ে কাজ করে। 100% বিট ছাড়া কোনো বিট নিয়ে কাজ করে না না। না, আর ওনার কাছে যে বিটগুলো পাওয়া যায় সেটা সবগুলো 100%। আর সরাসরি কিছু রাজস্থান থেকে নিয়ে আসা, কিছু ইন্ডিয়ার অন্যান্য এলাকা থেকে নিয়ে হ্যাঁ আসা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই তোতাপুরি ছাগলটা মাথা অনেক ছোট ভাই। আর সচরাচর কিন্তু 100% তোতাপুরি, তার কিন্তু মাথা তারপরে এটার আপনি ধর দেখেন, ধর ধর অনেক বড় ভাই। হাইট, ফিটনেস, শরীরের সব মাশাআল্লাহ দিক অনেক দিয়ে বড় অল size স্কোয়ার এর। আছে। এটা মোটামুটি হাইট কেমন হতে পারে ভাই? এটার হাইট মোটামুটি 40 থেকে 41 ভাই। 40 থেকে 41। হ্যাঁ। আচ্ছা, এটা দাঁত কয়টা ভাই? এটার দাঁত 6টা। 6 দাঁত বয়সী জি। তোতাপুরি পাঠা ছাগল। আচ্ছা, মোটামুটি ছাগলটা কিন্তু অনেক বড় সহ সাইজে, যারা খামার উপযোগী ভালো মানের পাঠা খুঁজছেন তারা নিঃসন্দেহে কিন্তু কাউসার ভাই এই পাঠা নিতে পারেন। হ্যাঁ ভাই, হ্যাঁ। এই ছাগলটার দাম দর কেমন চাচ্ছেন আপনি? এটার দাম দর আসলে আমি ওইভাবে বলতে চাচ্ছি না ক্যামেরার সামনে। কেউ আচ্ছা, যদি নিতে ইচ্ছুক থাকে জি জি। সে, তারপরেও যদি কেউ বলে বা আপনি যদি অনুরোধ করেন যে ভাই দামটা বলে দিলে ভালো হয়, জি। আমি তাও বলে দিব। না, দর্শক একটা আইডিয়া চাই, হ্যাঁ। আমি একটা ক্লিয়ার বলি। এটার দাম চাচ্ছি আমি 1,15,000। 1,15,000 জি। টাকা। আচ্ছা, কাউসার ভাই দাম চাচ্ছে 1,15,000 টাকা। কোন দর্শক বা ক্রেতা যদি আপনার এই পাঠা ছাগলটা পছন্দ করে, জি। তো সেক্ষেত্রে কি সে দাম দর করতে পারবে? হ্যাঁ, দাম দর করার সুযোগ দাম দর আছে। করতে হবে, এক কথায় হ্যাঁ। দাম দর করার সুযোগ রয়েছে। তবে খুব একটা 19-20 হবে না, জি, খুব সীমিত কিছু আমি মানে কম খুব একটা বেশি বেশি হবে না, কিছুটা কম বেশি করার হ্যাঁ সুযোগ হ্যাঁ রয়েছে হ্যাঁ। নাকি? জি জি। আচ্ছা, ঠিক আছে ভাই, পরবর্তী ছাগল দেখি। ভাই, ভাই, এটা কোন জাতের ছাগল? এটা তোতা। তোতাপুরি? জি, 100% তোতাপুরি। 100% আচ্ছা, তোতাপুরি। এটা কি মানে পাঠি না পাঠা? এটা পাঠার বাচ্চা, পাঠার কেবল দাঁত ভেঙেছে। আচ্ছা, কেবল দাঁত ভাঙছে? হ্যাঁ, দাঁত এখনো উঠে নেই? দাঁত এখনো ওঠেনি। দেখি এই যে দাঁত, এই যে একটা কেবল মাথা বের একটা করে হয়েছে। মাথা বার হয়েছে। আর দাঁত, আদা। দাঁত একটা উঠছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি কিন্তু এই ছাগলটা অনেক বড় সড়ো হবে। এটা আর বয়স কেমন মুখের, ভাই মোটামুটি? এটার বয়স ধরেন 1 বছরে পড়লো এক এরকম। বছর পড়ছে। নেই, আচ্ছা, 1 বছর না সচরাচর হলে কিন্তু তো 11 দাঁত মাস থেকে ভাঙে না। 12 মাসে প্রথমবার দাঁত হ্যাঁ ভাঙে হ্যাঁ হ্যাঁ। এবং দাঁত ওঠে। জি। আর এটার মোটামুটি অন্য কষ্ট সব ঠিক আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পাঠার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা এই যে দেখেন, অনেক হ্যাঁ সুন্দর পাঠা। এই যে সবকিছু সব ঠিক আছে। ঠিক আছে। আর যেহেতু এটা মোটামুটি 1 বছরের কাছাকাছি, জি। তো সেক্ষেত্রে মোটামুটি কিন্তু অনেক হাইট ভালো আছে, খারাপ না। হাইট ভালো আছে, তারপরে আপনার ধরে ভালো আছে। ধর ভালো, জি। হ্যাঁ, মুখের পর্যায়ক্রমে এটাকে, পাঁচটা দেখেন না। জি, এটা মুখের পর্যায়ক্রমে এটাকে পাঁচও কেয়ার করলে মাশাআল্লাহ খুবই আরো সুন্দর ভালো পাঁচ। হবে ইনশাআল্লাহ। জি। ভাই, এই পাঠা ছাগলটার বিক্রয় মূল্য কেমন চাচ্ছেন আপনি? এটা বিক্রয় মূল্য আমি চাচ্ছি 75,000 টাকা। আচ্ছা, আপনার চাওয়া হচ্ছে 25,000 টাকা। জি আচ্ছা, কোন দর্শক বা ক্রেতা যদি আপনার এই পাঠা ছাগলটা পছন্দ করে জি। এবং কিনতে চায়, তো সেক্ষেত্রে শেষ পর্যন্ত কেমন লাগতে পারে ভাই? এটা শেষ পর্যন্ত ওইভাবে বললে তো আপনার কাস্টমার আবার দাম করে বসে থাকে। দাম করে বসে? আচ্ছা হ্যাঁ, আচ্ছা এই কারণে আসলে ওইভাবে বলা যাবে না। আচ্ছা, মানে দাম দর করার সুযোগ আছে দাম নাকি? দর করার সুযোগ আচ্ছা, ভাই আছে। একটা প্রাইস বলে দিয়েছে, সেখান থেকে দাম দর করার অপশন রয়েছে। হ্যাঁ হ্যাঁ। তো সেক্ষেত্রে অবশ্যই ভাইয়ের সঙ্গে আলোচনা করবেন এবং দাম দর করে নেবেন। জি। ঠিক আছে কাসার ভাই, ভাই, আপনার কাছে আরো বড় সড় সাইজের ছাগল দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা কোন জাতের ছাগল? এটা হরিয়ানা, এটা কারুলিকোটা বলে। হরিয়ানা? এটা- হ্যাঁ, এটাও ইন্ডিয়ান মেল। হরিয়ানা? হ্যাঁ, ইন্ডিয়ান। আচ্ছা, এটা কি সরাসরি ইন্ডিয়া থেকে সংগ্রহ করা? সরাসরি ইন্ডিয়া থেকে। আমি ইন্ডিয়া থেকে কোনো সংগ্রহ হাটে বাজার থেকে কালেকশন করে ভাই ব্যবসা করি না। জি জি। কারণ এখন অধিকাংশ ব্যবসায়িক যারা ইন্ডিয়ান ছাগলের ব্যবসা করত, জি। তারা হাটে বাজার থেকে কালেকশন করে নিয়ে যায় আপনার বেচতে, যে এটা ইন্ডিয়ান, এটাই আপনার 10 লাখ। হ্যাঁ, বলে সরাসরি ইন্ডিয়া থেকে নিয়ে আসা। সরাসরি ইন্ডিয়া থেকে নিয়ে আচ্ছা, আসছে। আচ্ছা। এখন সব ভাওতাবাজি শেষ নাই ভাই। আর সুবিধা সম্বন্ধে ভিডিও প্রথম অংশে কিন্তু বলছি যে সরাসরি ইন্ডিয়ান বিভিন্ন জেলা থেকে বা জায়গা থেকে কাছে ভাই ছাগল সংগ্রহ করে কিন্তু ওনার বাংলাদেশে নিয়ে আসে কাটাখালীতে। হ্যাঁ, ভাই, এই ছাগলটা মোটামুটি দাঁত কয়টা? এটার দাঁত তো 6টা। 6 দাঁত। দেখা জি। যাবে? এটা যদি আসলে অনেক দাঁত রাগী। দেখতে এই যে একদম রানিং।
ছয় দাঁত, 6 দাঁত, 1 2 3 4 6 একটা খিল আছে, একটা খিল খিল আছে, আছে পুরোপুরি 8 দাঁত হয় না এখন, 8 দাঁত হয় না। মোটামুটি কিন্তু দাঁতগুলো সুন্দর রয়েছে। জি, আর বডি কোয়ালিটি মাশাআল্লাহ অনেক বড় সড় সাইজের, এটা বডির দিক দিয়ে আপনি ধরতে গেলে তো অনেক বডি, অনেক বড়। আর আর ঝুল টুল কি গলার, গলা ছিল অনেক গলার সুন্দর। ঝুলটা দেখেন না, যেমন সচরাচর পাঠায় ঝুল, কিন্তু এই পার্সেন্ট গুলো দেখতে হয়। হ্যাঁ, জি ভাই, যেমন ঝুল তেমন কান, তেমন মুখ, শিং, 100% যে গেটআপটা সেটা পুরোপুরি হ্যাঁ, এর মধ্যে আছে, ফুল কোনো কমতি আছে। নাই। আর সচরাচর যে আপনার ইন্ডিয়ান যে হরিয়ানা পাঠা, তার কিন্তু প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কানের পাশে কিন্তু সোনালী বর্ণের থাকবে, মুখের পাশে সোনালী বর্ণের, আর পায়ের হ্যাঁ, নিচে কিন্তু থাকবে। হ্যাঁ, এটা কিন্তু পেটের এর তলে, মধ্যে সবকিছুই আছে। এটা সাদা না, সাদাগুলো একটু ক্রস হয় না ভাই? জি জি। জি। এই ছাগলটার মোটামুটি বিক্রয় মূল্য কেমন যাচ্ছেন ভাই? এটার বিক্রয় মূল্য 1,20,000 চাচ্ছি। 1,20,000 আপনার চাওয়া? হ্যাঁ, আচ্ছা, কাউসার ভাই এটা চাওয়া হচ্ছে 1,20,000 এটা টাকা। চাওয়া দাম। জি। আপনার কেউ যদি নিতে চাই তাহলে আপনার ফোনে যোগাযোগ করলে ওনার সাথে আচ্ছা, কথা আচ্ছা। এইভাবে কাউসার বলা ভাই একটা যাবে। বিষয় ক্লিয়ার করছি, সেটা হচ্ছে যে কোনো দর্শক বা ক্রেতা যদি এই ছাগলটা পছন্দ হয়, জি, তো সেক্ষেত্রে সে দাম দর করতে পারবে। হ্যাঁ, এবং স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো, ভাইয়ের সঙ্গে অবশ্যই যোগাযোগ করে দাম দর করে নেবেন। জি জি জি। ঠিক আছে ভাইয়া। কাউসার ভাই, ভাই, এটা কোন জাতের ছাগল? এটাও তোতা ভাই। তোতাপুরি ছাগল? জি, এটা তোতা পাঠা, 100% তোতাপুরি? পাঠা ছাগল না? 100% তোতা। আপনার মুখটা দেখেন, পাঠা ছাগল। 100% তোতা। হ্যাঁ, পাঁচটা অনেক সুন্দর, হ্যাঁ, আর মাথা অনেক ছোট। অনেক ছোট। সচরাচর ইন্ডিয়ান যে রাজস্থানী তোতাপুরিগুলো রয়েছে সেগুলো কিন্তু জি, মাথা ছোট হয়, হ্যাঁ হ্যাঁ, বডি অনেক বড় হয়। জি, এটার মধ্যে তার রয়েছে। এর মধ্যে রাজস্থানী তোতা না ভাই? রাজস্থান তোতা। রাজস্থানী তোতা। আচ্ছা, আমি নিজে বলে দিলাম, কারণ আমি জাত সম্পর্কে চিনি, আবার কেউ মাইন্ড করেন না। না, আচ্ছা, এই ছাগলটা দাঁত আছে ভাই? এটা দেখেছে, এটার আপনার 4 দাঁত, 6 দাঁত। এই যে এক দাঁত আবার বাড়িয়েছে, এই যে 4 দাঁত ছিল, এই এক দেন দাঁত একটা, বাড়ছে, আর এই দেন কানি। জি, জি, জি। হ্যাঁ, ৬ দাঁত হয়েছে নাকি? 6 দাঁত। আচ্ছা, ৬ দাঁত হয়েছে। 6 মোটামুটি দাঁত এখনো সারেনি। সারেনি। কেবল না, নতুন উঠছে একটা। নতুন এই উঠছে। মোটামুটি কিন্তু এটা নিউ অ্যাডাল্ট বলা যায়। জি, আচ্ছা। এটা মোটামুটি বডি কোয়ালিটি মানে ভালো আছে। হাইট এটার কেমন বডি আছে ভাই? ফিটনেস ও, এটার হাইট মোটামুটি 39। 29 হবে। জি, আচ্ছা, যেহেতু ভাই এই ব্যবসার সঙ্গে জড়িত দীর্ঘদিন যাবত, তো সেক্ষেত্রে ভাই একটা মোটামুটি আইডিয়া আছে। আইডিয়া আচ্ছা। আছে। এই পাঠা ছাগলটা বর্তমানে বিক্রয় মূল্য কেমন চাচ্ছেন আপনি? এটা চাচ্ছি ভাই 80-85। ৮০ থেকে ৮৫? জি, আচ্ছা। কাউসার ভাই এটা টার্গেট দিচ্ছে হচ্ছে ৮০ থেকে ৮৫,০০০ টাকা। কোন দর্শক বা ক্রেতা যদি কিনতে চায়, তো সেক্ষেত্রে এটা মিনিমাম হ্যাঁ, মিনিমাম একটা রেট রেট রাখা যাবে আছে, নাকি? হ্যাঁ, রাখা আচ্ছা, ভাই যাবে। বলছে যে মিনিমাম একটা রেট রাখা যাবে, মানে এক কথায় এই ছাগলটার দাম দর করা যাবে। জি জি আচ্ছা, জি সব ছাগলের ক্ষেত্রে ভাই দাম ভেঙে দিচ্ছে না, কারণ ভিডিও দাম ভেঙে দিলে তারপরে আপনারা দাম দর করেন। জি, সেক্ষেত্রে একটা প্রাইস উনি বলে দিলেন, অবশ্যই দাম দর করার সুযোগ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, কাউসার ভাই ছাগল যদি যে কোনো ছাগল আপনার পছন্দ হয়, তো সেক্ষেত্রে অবশ্যই দাম দর করতে পারবেন। জি ভাইজান, জি ভাই, এটা কোন জাতের ছাগল? এটাও তোতা ছাগল। তোতাপুরি? হ্যাঁ, এটা জিবলা তোতা। জিবলা তোতা? জি, আচ্ছা, জিবলা তোতা, তোতাপুরি। হ্যাঁ, পাঠি এটার না পাঠা? মুখের ব্যান্ডও দেখেন কত সুন্দর ব্যান্ড। এটা পাঠি না পাঠা ভাই? এটা পাঠা ভাই। পাঠা। এর মুখের হুম, ব্যান্ড কিন্তু নিঃসন্দেহে অনেক সুন্দর। নিঃসন্দেহে অনেক পুরোপুরি সুন্দর। অনেক বড় জিবলা বাইর হয়েছে। বডি ফিটনেসটা একটু কম, জি, বডিতে একটু গোছ কম, এই কারণে একটু জি, মানে দেখতে শারীরিকভাবে একটু খারাপ হচ্ছে লাগছে। আপনার মানে আমরা বলি যে ইয়ে মানে হাড্ডিসার, হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ, তারপরে কিন্তু হাইটটা বেশ ভালো। হাইট টাইট সব দিক দিয়ে ঠিক আছে। এটাকে পর্যায়ক্রমে ট্রিটমেন্ট করলে বা আপনার ঠিকমতো খাইলে শরীর অনেক ভালো হবে। পর্যায়ক্রমে ট্রিটমেন্ট এর কিছুই লাগবে না, সবই দিয়েছেন এগুলা নাকি? সবই ঠিক আছে, জি। শুধু আপনার খাওয়াতে হবে। সঠিকভাবে পরিচর্যা করতে হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, এই ছাগলের দাঁত কয়টা ভাই? এটার দাঁত দাঁত নতুন কিন্তু 8 দাঁত। বাইর হয়ে আছে। জি, ৮ দাঁত। নতুন 8 আচ্ছা, দাঁত। নতুন ৮ দাঁত। আচ্ছা। দাঁত ছাড়া হয়েছে, তবে ৮ দাঁত। নতুন। এটা মোটামুটি হাইট কেমন হতে পারে ভাই? এটার হাইট আপনার 39 থেকে 40। ৩৯ থেকে ৪০? জি, আচ্ছা, এটার হাইট মোটামুটি ৩৯ থেকে ৪০ ইঞ্চি হবে। মোটামুটি কিন্তু শারীরিক কোয়ালিটি ভালো আছে, হাইট টাইট ভালো। তো ধরো আছে অনেক। এই ছাগলটা বিক্রয় মূল্য কেমন চাচ্ছেন? এটা বিক্রয় মূল্য 60 থেকে 65 চাচ্ছি। আচ্ছা, এটা বিক্রয় মূল্য চাচ্ছেন ৬০ থেকে ৬৫? জি, আচ্ছা। কোন দর্শক বা ক্রেতা যদি আপনার এই ছাগলটা পছন্দ করে হ্যাঁ, এবং কিনতে চায়, তো সেক্ষেত্রে সে কি দাম দর করতে পারবে? দাম দর করতে পারবে, দাম দাম দর দর করতে করার পারবে। সুযোগ আছে। আচ্ছা, আচ্ছা। ভাই এক কথা বলছে যে দাম দর করার সুযোগ রয়েছে, এবং কাউসার ভাই ভিডিওর কিছু একটা অংশ বলছে যে প্রত্যেকটা ছাগলের ক্ষেত্রে অবশ্যই দাম দর করার সুযোগ হ্যাঁ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, একদমই বেচা কেনা কেননা হয় না। একদমে তো আসলে কাস্টমারও নেয় না, জি, জি, আর জি। কাস্টমারে যদি ওই কিরিকসম দেয়া হয় জি, তারপরেও দাম করবেই দাম ভাই। করবেই। দাম এটা এমন একটা মানে জিনিস হয়ে শেষ গেছে পর্যন্ত একটা দাম বাংলাদেশে। দর বলে দিলে তারপর দাম দর করবেই। হ্যাঁ, দাম আচ্ছা, দর ছাড়া কোনো কথাই নাই। কোথায় নেই। আচ্ছা, সেই ক্ষেত্রে কাউসার ভাই বলছে যে প্রত্যেকটা ছাগলের ক্ষেত্রে অবশ্যই দাম দর করার সুযোগ রয়েছে। আপনার দাম দর করে নিবেন। কাউসার ভাই, ভাই, এটা কোন জাতের ছাগল? এটা ভাই বাঘা তোতা। বাঘা এটা তোতা? হ্যাঁ, এটা দেখেন আচ্ছা, জিবলা আছে, জিবলা জিবলা তোতা। বাহিরেও আছে। হ্যাঁ, আচ্ছা, এটাকে জিবলা এটা তোতা বলে? জিবলা তোতা বলে। জিবলা তোতা। আচ্ছা, এটা বাকসাবা। জি, বাঘছাপা। সামনের দিকে বাকসাবা, পেছন দিকে সাদা। এই পেছন ছাগলটার দিকে মোটামুটি সাদা। কিন্তু বডি কোয়ালিটি বেশ ভালো। ভালো অনেক আছে। মোটা-সোটা। আচ্ছা, এই ছাগলের দাঁত কয়টা ভাইয়া? এটার দাঁত 6টা। দাঁত ৬ টা, জি, ৬ দাঁত বয়সী। জিবলা তোতা পাঠা। আচ্ছা। এটা মোটামুটি হাইট কেমন হতে পারে ভাই? এটার হাইট মোটামুটি 39। ২৯ ইঞ্চি হবে। জি, আচ্ছা, এটা হচ্ছে ভাইয়ের অনুমান, পুরোপুরি মাপা হয় নাই। না, যেহেতু দীর্ঘদিন যাবৎ ব্যবসার সঙ্গে জড়িত হচ্ছে, সেক্ষেত্রে একটা ছাগল দেখলে এটা হাইট সম্পর্কে ভাই একটা অনুমান হয়ে যায়। তারপরেও অনেকজন আপনার হুট করে বলে বসতে পারে যে আপনি কিভাবে বললেন জি, জি, জি। আনুমানিকের পর। জি। এটাতে আসলে 19-20 খুব বেশি যদি হয় তাহলে 1/2 ইঞ্চি ১ 19-20 ইঞ্চি কম হবে। বেশি হতে পারে। জি, হ্যাঁ, জি, জি। তার নিঃসন্দেহে ভালো বেশি কথা না। বলছেন। আচ্ছা। ভাই এই ছাগলটা মোটামুটি আপনার অন্য সব ঠিক আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, একটু দেখাই। এটা দেখাই দেন। হ্যাঁ, সব ঠিক আছে। সব ঠিক আছে। পাঠার ক্ষেত্রে কিন্তু অন্য কোনো সমস্যা দেখতে হ্যাঁ, হবে। কারণ এর
ব্রিডিং এর জন্য যেটা প্রয়োজন সেটা অবশ্যই এর মধ্যে থাকতে হবে। জি জি আর কাউসার ভাইয়ের কাছে ভিন্ন রূপে দেখা যাচ্ছে, আগে থেকে মনে হচ্ছে এটা ভাই, সুন্দর হয়েছে। আজকে যে আমার নানার জন্মদিন, ও না, হ্যাঁ জন্মদিন কে হচ্ছে মৃত্যুবার্ষিকী, মৃত্যুবার্ষিকী। ওনাকে যে ফুল দিতে গেছিলাম অফিসে, আমি তো এক জায়গাতে ভাই জব করি, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কারণে পুরোপুরি লাল সবুজের এক পতাকা আপনার শরীরে ধারণ করছেন, হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর তা লাগছে ভাই। আমিও মনে করলাম যে আজকে নানাকে বুকে জড়াইলেই ইউটিউবটা ছাড়ি। না না, নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ ভাই, ঠিক এই আছে। যে আমার নানা কারণ আছে আমরা আমার কিন্তু সাথে। জাতির জনক বঙ্গবন্ধুকে বেশ শ্রদ্ধা করে স্মরণ করি আজকের জি। দিনে। প্রত্যেকের আমার স্মরণ করা উচিত, কারণ বাংলার ইতিহাসে তিনি একজন বিরল, বিরল, অনেক একটা উনি না অবদান থাকলে রাখছেন। হয়তো বা আজকে আমরা এরকম পজিশনে বা এরকম না, দেশে, আমরা স্বাধীন দেশে বাংলাদেশ দেখতে পারতাম না। জি দেখতে পেতাম না। জি ভাই। যাই হোক, এই ভিডিওর মাধ্যম দিয়েও জাতির জনককে স্মরণ করলাম। জি। অবশ্যই আমার ভিডিওতে মাধ্যমে যারা আমার কথা শুনবেন, অবশ্যই আমার কথা শুনেই অন্তত জাতির জনককে আজকের দিনে হলেও একবার হলে স্মরণ করবেন হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। ভাই এই ছাগলটার বিক্রয় মূল্য কেমন চাচ্ছেন? এটার বিক্রয় মূল্য আমি চাচ্ছি 65,000 টাকা। 65,000। জি। আচ্ছা, এই ছাগলটার বিক্রয় মূল্য চাচ্ছেন আপনি 65,000। হ্যাঁ, এটা কিন্তু মোটামুটি গলা ঝুলটা অনেক সুন্দর গলা ভাই, ঝুল টুল ভালো আছে, অনেক বেশ ভালো। ঝুল আছে, দাঁতে আচ্ছা কম আছে। ভাই, যে দামটা বললেন সেটা একটা দর্শকদের আইডিয়া দিয়ে দিন আইডিয়া নাকি? দিলাম। আচ্ছা, কোন দর্শক বা ক্রেতা যদি আপনি ছাগলটা পছন্দ করে, তো সেক্ষেত্রে সে কি দাম দর করতে পারবে? দাম দর করতে পারবে, তারপরেও আপনি তো ইউটিউব আমার করেন, আরো জি লোকের ভাই, জি। করেন, আমার ছাগল সম্পর্কে বা ছাগলের মানে বডি ফিটনেস, হাইট, সব দিক দিয়ে আমি যে রেটটা চাই, জি ভাই, জি। আমি তো অনেক ইউটিউব দেখি, কেউ এরকম রেট চাই না। না না। কেননা আমি চাই যে আমার কাছে একটা ছাগল একটা কাস্টমার বা একটা ক্রেতা নিয়ে যে জি, সে যদি নিতেই ঠকে, তাহলে বেচতে তো অবশ্যই ঠকবে। অবশ্যই ঠকবে। জি কেননা আমার একটা অনুরোধ আছে, আপনারা যাদের কাছে ছাগল কিনেন জি ভাই, তাদের কাছে একটা ছাগল নিয়ে যান বিক্রির জন্য, দেখেন জি। তো আপনাকে ক টাকা দাম দেয় বা আচ্ছা ক আচ্ছা। টাকা দিয়ে আপনার ছাগলটা কিনে। আপনারা তো এরকম দেখেননি। না না। নাইলে এখন ইন্ডিয়ান ছাগল বলছে যে হাটে বাজারে বিক্রি হয়েছে, জি অনেক কাস্টমার বলে, আপনারাও ইউটিউব করেন দেখেন। জি ভাই। তা আসলে এই ছাগলগুলা দেখা যাচ্ছে একটা গরিব মানুষ নিয়ে গেছে একটা ছাগল 50,000 টাকা দিয়ে, নিয়ে যে আপনি ছাগলটা আর বিক্রি করতে হচ্ছে না, যার কাছে নিচে সেই আবার দাম যা বলছে 40,000 টাকা। 40,000। তাহলে এক বছর টানে তার লাভ কি? কোনো লাভ নেই। এই কারণে এই কিছু কিছু লোকের অভিশাপে জি ভাই। এই সব মানুষগুলা ধ্বংসের পথের দিকে ক্ষতিগ্রস্ত চলে গেছে। হচ্ছে। দেখেন আজকে বড় বড় খামারিরা মানুষের আত্মার অভিশাপে। ব্যবসা বন্ধ করে জি দিয়েছে। ভাই, জি। তারপরে আপনার এই যে বাইরের দেশে যারা আমাদের দেশের প্রবাসী। বড় ভাইরা থাকে, প্রবাসী ভাইরা জি জি জি। যারা আছে, তারাও প্রতারণার অনেক শিকার হয়েছে। অনেক অনেক শিকার হয়েছে। আবার অনেক লোক আছে যে আপনার একটা ছাগলের একটা খামার করবে বা একটা প্রতিষ্ঠান করতে যাবে, এই বিষয়ে যদি আলাপ আলোচনা করতে যাই, জি। তাহলে ভাই আমার সময় নাই, আমি ব্যস্ত আছি, এই করছি ওই করছি, কিন্তু কোনো কাজই নাই। কোনো কাজে নেই। জি। কিন্তু সেই লোকটাকে যে একটা বুদ্ধি পরামর্শ দিবে, সঠিক কথা বলবে, এগুলার লোক নাই। লোক নাই। জি। শুধু কিভাবে তার ঘাড়ের পুরো একটা ছাগল গছাই দিব, লাভ করে 2 পয়সা বিক্রি করে করতে পারলে খাই হয়ে নেব, গেল। এই চিন্তা ভাবনা। আচ্ছা, কিন্তু আচ্ছা। আমারে ভাই এসব চিন্তা ভাবনা নাই। আর যদি এরকম চিন্তা ভাবনা থাকতো, তাহলে এই ছাগলগুলা যে আমার এতদিন ধরে আমি বসিয়ে খাওয়াতাম না। রাইট রাইট রাইট। অনেক আগেই আপনাকে ডেকে ভাইয়ের কাছে ইউটিউবে ছাগল দিয়ে কিন্তু 2টা মোটামুটি 5টা অনেকদিন যাই আগে হোক আসছে। আমাকে বেচতাম। বলছে যে আমি এগুলোকে রেস্ট করাবো, সুস্থ সবল হবে তারপরেই। কারণ দর্শকদের হাতে বা ক্রেতার হাতে যখন ছাগলটা দেওয়া হবে, তো সেক্ষেত্রে অবশ্যই সুস্থ হতে হবে। হ্যাঁ হ্যাঁ এটাই মূল হ্যাঁ। কথা। তারপরে দেখেন একটা ছাগলকে আমি দানা পানা খাওয়ানো নাই। না, কোনো খাওয়া নেই। আমি কিন্তু সকাল মোটামুটি এখন 11:30 বাজে। জি, এই সময় পর্যন্ত ভাই কোনো খাওয়াই নাই। কোনো খাওয়াই না, শুধু আপনার কাঁঠালের পাতা, তাও সামান্য বান্ধে দেওয়া সামান্য খাওয়াইছেন। হয়েছিল। জি জি। এইভাবে ইউটিউবটা করা হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো ভাই মোটামুটি কিন্তু ভাইয়ের কাছে একটা আইডিয়া পেলাম। আর সচরাচর কিন্তু কাউসার ভাইয়ের কাছ থেকে যে ছাগলগুলো আমি আগে প্রতিবেদন করছি, আমার দর্শকরা কিনছেন। কেউ বলতে পারবে না তার কাছে ঠকছে। কারণ একটাই যে তার কাছে ছাগল কিনলে নিঃসন্দেহে অনেক কম টাকা পাওয়া যায় এবং সুস্থ সবল ছাগল জি। পাওয়া যায়। আর তারপরেও অনেকজন আছে এই 1-1.5 মাসের ভরণ, জি। 1-1.5 মাসের ভরণ বলে যে দিয়ে দেয়, এরকম অনেক কাস্টমার আছে আমার কাছে ফোন দেয়, ভাই আপনার রাজশাহী অমুক জায়গা থেকে ভাই আমরা মাল কিনে এনেছি, প্রেগনেন্ট বলেছে, বাড়িতে এসে 6 মাস টেনেও বাচ্চা পাচ্ছিনি। গাভীর নাই। যে জায়গাতে 5 মাসে বাচ্চা দেবে, ওই জায়গাতে 6 মাস পার টেনেও হয়েছে। বাচ্চা নাই। আচ্ছা। তাহলে ওই লোকের জবানটা কোথায় থাকলো, আর ওই কাস্টমারদারই মন মানসিকতা তারপরে কেমন আসলো কেমন বা আসলো? জি। কেমন হলো। জি, জি, নিঃসন্দেহে ভালো কথা তো বলছেন। আসলে আমার যেটা লোড আছে এটা লোড বলবো, যেটা লোড নাই সেটা লোড বলবো না। আচ্ছা আচ্ছা। আমার মালের উপর ডিপেন্ড করবে। রাইট। আমার ইন্ডিয়ান মাল হয়েছে তে কি হয়েছে, আমার মালের কোয়ালিটির উপরে টাকা দেবে মানুষ। রাইট আমার ভাই, যদি রাইট। কোয়ালিটি খারাপ হয়, তাহলে আমার কি মাল আপনার হাই রেটে বিক্রি হবে? হবে না, সম্ভব না। এটাই। কেউ যে কোনোদিন ছাগলের যে আপনার কোয়ালিটি সেটা সে দাম। হ্যাঁ, কেউ কোনোদিন দেখলাম না যে বললো যে ভাই আমার ছাগলটা মিনতি, এই কথা কেউ বললো না। সবাই তোতাপুরি। সব তোতাপুরি। আচ্ছা আচ্ছা। তা আসলে আবার তোতার বাঘা তোতা, বেলচা তোতা, গোল তোতা, কত হ্যাঁ ভাগ হচ্ছে কত নাকি? ভাগ হয়েছে। তোতা তো কিন্তু তোতাই। তোতা তো তোতাই। ইন্ডিয়াতে আপনি যান, সব ইন্ডিয়াতে নিয়মিত যায় তোতা। আপনি খুব বেশি পেলে এই তোতাই পাবেন। জি। অন্য সব পাওয়া অন্য যায় না। কোনো আমাদের দেশের মতন এই বাঘা তোতা, বেলচা তোতা, তারপরে এই তোতা ওই তোতা, এই সব কিছু পাবেন না। জি জি জি, নিঃসন্দেহে ভালো কথা বলছেন। হ্যাঁ আর দর্শক কিন্তু ভালো একটা আইডিয়া দিয়েছেন। হ্যাঁ ভাই ছাগলটা দেখলাম নিঃসন্দেহে ভালো সুস্থ সবল ছাগল। কাউসার ভাই ছাগলটা কেউ কিনতে চান, তো সেক্ষেত্রে অবশ্যই কাউসার ভাইয়ের সঙ্গে দাম দর করে নেবেন।
দাম দর করার অপশন রয়েছে।